আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 25শে জুলাই বিধানসভায় ভূমিকম্প, শুভেন্দু সুনামি, তোলপাড় রাজ্য রাজনীতির, রেয়াত নেই মমতারও। 21শে জুলাইয়ের সভায় আদালত অবমাননা, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলার দায়ের পুলিশের, কি অভিযোগ? কলঙ্ক কেন বলছেন চেয়ার ছেড়ে সোজা স্পিকারের টেবিলে কুণাল, ফের উত্তাল বিধানসভা। বুধের পর বৃহস্পতি বিধানসভায় ফের বেঞ্জির ঘটনা, কালীঘাট ছাড়া ববি হঠাৎ কেন কুণালের পাশে দাঁড়ালেন? কংগ্রেস সরকার পড়েছিল তার অনশনেই, ছাত্রদের সমর্থনে এবার আন্দোলনে আন্না হাজারে। সততা নেই, ফায়দার রাজনীতি, রাহুলদেরকেই ধর্নাকেই তুলোধনা সোনামের স্ত্রীর। সংসদের অধিবেশন শুরু হতেই প্রশ্ন ফাঁস কাণ্ডেই লোকসভায় উত্তেজনা, 12টা পর্যন্ত মুলতবি অধিবেশন। কাল দেশ জুড়ে আরশোলাদের বিক্ষোভের ডাক, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভের অবস্থান। নিট দুর্নীতি প্রতিবাদে উত্তাল ইসলামপুর ছাত্রদের বিক্ষোভ মিছিল। প্রশ্ন ফাঁস কাণ্ডেই তোলপাড় দেশ, ক্ষোভে ফেটে পড়ল ছাত্র সমাজ। পরিস্থিতি সামাল দিতে এবার সরাসরি ময়দানে মোদি, এক ধাক্কায় কাঁপন দিল্লির অনিন্দেই। ছাত্র যুবদের ভবিষ্যৎ নিয়ে আপোষ নয়, ককরোচ বিক্ষোভ নিয়ে ফের বড় বার্তা প্রধানমন্ত্রীর। প্রশ্ন ফাঁস মানেই ঘোরপাপ, নিট জট কাটাতে ফাস্ট ট্র্যাক আদালতের ঘোষণা হতে কি প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু? ককরোচে অন্তর্কলহ, দীপকেই তোপ দল থেকেই বরখাস্ত, বিজেতার বললেন বলির পাঠা হয়েছে। একজোট হতে হবে, নিট প্রতিবাদ নিয়েই মুখ খুললেন সানিয়া মির্জা, সরব অভিনব বৃন্দাও। পেছন থেকে কলকা থেকে নাচছে ককরোচদের সমালোচনা করতে গিয়েই প্রাক্তন তৃণমূলী কাকলি যা বললেন। ঘোর পাপ, মোদীর নিন্দার পরেই নিটের প্রশ্ন ফাঁসেই কড়া পদক্ষেপের পথেই কেন্দ্র, সরবেন ধর্মেন্দ্র। বরুণ বিশ্বাস খুনে ষড়যন্ত্রকারী মমতাও প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়েই চিঠি পুলিশকে। 21শে জুলাইয়ের সভা শেষ করার পরেই ফের মামলা হয়ে গেল মমতার তৃণমূলের বিরুদ্ধেই। গলায় জুতোর মালা, কান ধরে উঠবস, তোলাবাজ তৃণমূল নেতাকেই চরম শিক্ষা জনতার। ভুয়ো বার্থ সার্টিফিকেট নিয়েই বিরাট অ্যাকশনে মুখ্যমন্ত্রী, বেরোতে পারে কেঁচো খুঁড়তে কেউটে। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করেই ভাটপাড়ায় ভাঙা হলো বেআইনি নির্মাণ, ক্ষুব্ধ বিচারপতি। স্বজন হারানোর হাহাকার, চোখের জল মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গেই দিলেন বড় নির্দেশ। ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোম সহ বিভিন্ন জিনিসপত্র। কৌস্তব বাগচির নিশানায় এবার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তুললেন সেই হাওয়াই চটির স্তূপ, এই প্রসঙ্গ। বাড়তে দেব না, মুখ্যমন্ত্রী হুঁশিয়ারিতে বিতর্ক, দিল্লির আজ শহরে ফুঁসছে যাদবপুর। এড়ানো গেল না ভুটোভুটি, পিএসসিতেই 20 সদস্যের মনোনয়ন, মৃত শিবিরের হাতেই চেয়ারম্যানের পদ, দৌড়ে ফিরহাদ সমর। ককরোচদের দাপটে বন্ধ দিল্লির 16 মেট্রো স্টেশন, আমি পদক্ষেপ করব বার্তা প্রধান বিচারপতির। ক্ষমার অযোগ্য অপরাধ, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়ার পরিবারের সঙ্গে দেখা করে কঠোর বার্তা শুভেন্দুর। ককরোচরা যখন বলবেন কেন্দ্র বৈঠককেই রাজি, নড্ডার অফিস বা বাড়িতে আলোচনার প্রস্তাব, নারাজ বিক্ষোভকারীরা। দড়ি ধরে টান লাগলে রাজা খান খান হবে, দিল্লির ছাত্র আন্দোলনের পাশে থাকার বার্তায় গান বাঁধলেন লোপামুদ্রা মিত্র। পকেটে মাদক পুড়ে দেব, জীবনেও জামিন হবে না, আন্দোলনকারীদের ছাত্রদের হুমকি, মুম্বাই পুলিশের ভাইরাল ভিডিও। কোনো মহিলার উপর কিছু ঘটলে নারী নির্যাতন দমনে পুলিশকে ফ্রি হ্যান্ড মুখ্যমন্ত্রীর। 5 লক্ষ তোলা বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর, দল ব্যবস্থা নিতে অভিযুক্ত তুহিন বললেন আমি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার। বাংলা থেকে ধার করা ডিম দেওয়ায় দক্ষিণ ভারতেও ডিমের খোল কুসুমেই স্নান বিজেপির হেভিওয়েট বিধায়কদের। বহরমপুরের পুলকাল দুর্ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট করা নির্দেশ মুখ্যমন্ত্রীর। এবার হাইকোর্টের ধাক্কা, বারুইপুর কাণ্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলীর শুনানি গুরুত্বহীন জানালো আদালত। সংসদে 20 গদ্দার লুকিয়ে বরখাস্ত হতেই দলনেত্রী নিরাপত্তায় বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণকে কি তবে ছুঁড়ে ফেলতেই চলেছেন মমতা? 21শে জুলাইয়ের মঞ্চের সেই বিবাদে কি তছনছ করে দিল দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ? সংসদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন নিয়েই চরম দড়ি টানাটানি স্পিকারের কাছেই, বড় দরবার রাহুল গান্ধীর।
পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে ববি সহ ঋতব্রত শিবিরের 5 বিধায়ক থাকছেন কালীঘাট তৃণমূলের একজন। ক্ষমার অযোগ্য অপরাধ, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবারের সঙ্গে দেখা করে কঠোর বার্তা শুভেন্দুর। জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা কেড়ে নেওয়া হলো পুর পঞ্চায়েত প্রধানদের, বড় পদক্ষেপ নবান্নের। পঞ্চায়েতে চুরি রুখতেই প্রধানদের আর্থিক ক্ষমতা কেড়ে সচিবদের সঁপে দিচ্ছে সরকার, শনিবারই আসছে বিল, জানালেন দিলীপ। 1 বছরের লড়াই শেষেই শুভেন্দুর নির্দেশেই বাজিমাত, তামান্না হত্যা মামলায় যুক্ত হলো মারাত্মক অস্ত্র আইন। শাড়ি পরে ট্রেনের দরজা ঝুলে যাত্রা, রেল ব্রিজে আসতেই গুটিয়ে গেলেন প্রৌঢ়া। তারপর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে আজম খানের স্বপ্ন, জওহর বিশ্ববিদ্যালয় ভাঙার নির্দেশ আসতেই কোন বড় পদক্ষেপে নামলো সমাজবাদী পার্টি। নৌকায় করে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, হাতে নাতে 4 জনকে ধরল কোস্টগার্ড। কোথায় হবে সরকারের সঙ্গে বৈঠক, জানালো সিজেপি, প্রথম দাবি ধর্মেন্দ্রের প্রধানের পদত্যাগ। পিরিয়ডের লিকের সঙ্গে পেপার লিকের তুলনা টেনে মুসলিম ছাত্রীর একামন দাবি। সিজেপি বিক্ষোভ নিয়েই বিস্ফোরক মন্তব্য, বিজ্ঞানী অভ্রশঙ্কর রায়ের উঠল একাধিক বড় প্রশ্ন। হিংসায় জড়িত থাকলে পাসপোর্ট রদ, আরশোলাদের হুঁশিয়ারি দিল্লি পুলিশের। সাসপেন্ড হয়েও দমেননি কল্যাণ, সংসদে একাই প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ, মমতার নীরবতা বাড়ছে প্রশ্ন। মমতার বিরুদ্ধে বড় পদক্ষেপ, আপনি বেঁচে থাকতেই সব দেখে যাবেন, ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী। এক যুবকের সঙ্গে 7 পাকে বাধা পড়লেন 3 বোন, বিতর্ক উঠতেই বললেন আমরা সুখী। সকাল থেকেই ভিড় বাড়ছে যন্তর মন্তরে, বন্ধ করা হলো দিল্লির 16 মেট্রো স্টেশন, ধর্মেন্দ্র ইস্তফা না দিলে আন্দোলন চলার বার্তা। বিকেলের মধ্যে সব মেট্রো স্টেশন খুলতে হবে, সিজেপি আন্দোলন নিয়ে করা প্রধান নির্দেশ প্রধান বিচারপতির। দিল্লির বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি, নিরাপত্তা সামলাতে পশ্চিমবঙ্গ থেকে জরুরি ভিত্তিতে তলব করা হলো কুড়ি কোম্পানি সিআরপিএফ। সংস্কারের অছিলায় ষড়যন্ত্র, দাঙ্গায় অভিযুক্তদের পাসপোর্ট বাতিল হতে পারে। রণক্ষেত্র ছাত্র আন্দোলন, ডিএম বাসভবনে পাথর বৃষ্টি, পরিস্থিতি সামলাতেই গুলি চালালো পুলিশ। সিজেপি আন্দোলনে ছাত্রীকে চড় মেরেছিল যে পুলিশ অফিসার, যন্তর মন্তর থেকে সরানো হলো তাকে, বিগ। নিজেরা ঠিক নেই, দেশ ঠিক করবে, আন্দোলনকারীদের মৃত তেলেপোকা কটাক্ষ, গ্ল্যামারাস রাফ অফিসারের সার্ভিস রুল ব্রেকেই হারাবেন চাকরি। ককরোচদের সমর্থনে মুম্বাইয়ে অরাজনৈতিক সমাবেশের ডাক, উদ্ভব রাজ্যের হুঁশিয়ারি, বাধা দিতে এলেই সব গুড়িয়ে দেব। 4র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে 20 টাকা দিয়ে বাড়ি পাঠালেন বাংলাদেশের স্কুলের প্রধান শিক্ষক 55 বছরের মোহাম্মদ মহিউদ্দিন। এক হাতে থামালেন পুলিশ ভ্যান, মুম্বাইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের ভাইরাল ছবি, তরুণী আসলে কে। 1 সপ্তাহে 83 বার ভূমিকম্প, ইরান কি গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে। পাহাড়ের 100 মিটার গভীরেই লুকিয়ে রহস্য, ঘুম উড়ল আমেরিকার। শুক্রবার দক্ষিণবঙ্গের 4 জেলায় ভারী বর্ষণ, কলকাতায় বৃষ্টির পাশাপাশি রয়েছে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা। 2 মাসের বৃষ্টি 24 ঘন্টায় ধুয়ে গেল শহর গ্রাম, ডুবল 50টিরও বেশি গাড়ি, 1200 উদ্ধার হলেও ঘটল প্রাণহানি, কত মৃত্যু। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আগামী 25শে জুলাই ক্যাগ রিপোর্ট পেশকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, আগের সরকারের আমলে বিধানসভায় উপস্থাপনা না হওয়া একাধিক গুরুত্বপূর্ণ ক্যাগ রিপোর্ট এবার প্রকাশ্যে আনা হবে। তার বক্তব্য, রিপোর্টে যদি আর্থিক অনিয়ম, সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির প্রমাণ উঠে আসে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ব্যক্তি বা প্রভাবশালী নেতাকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের জন্য রাজ্যপালের কাছেও সুপারিশও করা হবে। বিশেষ করে আমফান ত্রাণ বন্টে সংক্রান্ত অভিযোগের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সরকারি অর্থ কোথায় এবং কিভাবে ব্যয় হয়েছে তা রিপোর্টে স্পষ্ট হলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে তৃণমূল কংগ্রেসের এই দাবি এই ধরনের মন্তব্যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রিপোর্ট প্রকাশের আগেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। ফলে 25শে জুলাই বিধানসভায় অধিবেশন ঘিরে রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। 21শে জুলাই তৃণমূল শহীদ দিবসের সমাবেশকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে হেস্টিংস থানার পক্ষ থেকে আদালত অবমাননার মামলা শুরু হয়েছে। অভিযোগ, সমাবেশের জন্য অনুমতি দেওয়ার সময় আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছিল যে ক্যাথিড্রাল রোডের অন্তত একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে এবং নির্ধারিত শর্ত কঠোরভাবে মানতে হবে। কিন্তু পুলিশের দাবি, বাস্তবে সেই নির্দেশ পুরোপুরি পালন করা হয়নি এবং নির্ধারিত সীমার বাইরে জমায়েত ও যান চলাচলে বিঘ্ন ঘটেছে। সেই কারণেই আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে স্বতঃপ্রণোদিতভাবে
আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং বিষয়টি এখন আদালতের বিচারাধীন। তৃণমূলের পক্ষ থেকে এখনো মামলার বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানানো না হলেও রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী এই শুনানিতে আদালত কী নির্দেশ দেয় সেদিকে এখন নজর রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় একটি মন্তব্যকে কেন্দ্র করে আলোচনার মাঝেই। একটি শব্দ ব্যবহারে আপত্তি জানিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ আসন ছেড়েই সরাসরি স্পিকারের টেবিলের সামনে গিয়ে প্রতিবাদ জানান। তিনি জানতে চান কেন ওই মন্তব্য শব্দ ব্যবহার করা হয়েছে তা কার্যকর কার্য বিবরণী থেকেই বাদ দেওয়ার দাবিও তোলেন। এরপরেই শাসক ও বিরোধী সদস্যদের মধ্যেই তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং কিছু সময়ের জন্য স্পিকার বারবার সদস্যদের নিজ নিজ আসনে ফিরে যাওয়ার এবং শান্ত থাকার আহ্বান জানান। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ঘটনাকে কেন্দ্র করে বিধানসভার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। শাসক ও বিরোধী উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে বিধানসভার মর্যাদা ক্ষুণ্ণ করার অভিযোগ তুলেছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। নিট প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে চলা সিজেপির আন্দোলন আরও বিস্তৃত করার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। আন্দোলনের সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী দিন দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন রাজ্যে প্রতিবাদ মিছিল, অবস্থান এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করা হবে। তাদের দাবি পরীক্ষার অনিয়মের অভিযোগ নিরপেক্ষ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং ভবিষ্যতে প্রশ্ন ফাঁস রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংগঠকরা ছাত্রছাত্রী, অভিভাবক এবং সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেই জানানো হয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখা হবে। নিট ইস্যুকে কেন্দ্র করেই শুরু হওয়া এই আন্দোলন এখন দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক ও সামাজিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ছাত্র আন্দোলন আরও তীব্র আকার ধারণ করেছে। দিল্লির যন্তর মন্তর সহ দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীদের দাবি প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, পরীক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ করতে হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কঠোর আইন প্রয়োগ করতে হবে। এই পরিস্থিতিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টির উপর নজর রাখছেন বলেও সরকারি সূত্রে জানানো হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্তকারী সংস্থাগুলিকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে সরকারকেই তীব্র আক্রমণ করেছে। অন্যদিকে সরকার বলছে এই দোষীদের কোনোভাবে রেয়াত করা হবে না। প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ এবং রাজপথ সব জায়গাতেই রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এবং ছাত্রদের আন্দোলন অব্যাহত রয়েছে। শিক্ষক বরুণ বিশ্বাস হত্যা মামলাকে কেন্দ্র করে নতুন করে আইনি বিতর্কের সৃষ্টি হয়েছে। একটি আবেদনের মাধ্যমে পুলিশের কাছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন জানানো হয়েছে। আবেদনকারীর দাবি এই মামলায় বৃহত্তর ষড়যন্ত্রের বিষয়টি পুনরায় তদন্ত করা প্রয়োজন এবং সেই কারণে নতুন করে আইনি পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। তবে এই আবেদন এখনও আদালতে প্রমাণিত নয় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন কোনো অপরাধমূলক অভিযোগ আদালত বা তদন্তকারী সংস্থা নিশ্চিত করেনি। পুলিশ জানিয়েছে প্রাপ্ত আবেদন আইন অনুযায়ী পরীক্ষা করে দেখা হবে এবং প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ফলে তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগেই অভিযোগকে সত্য বলে ধরা যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। উত্তর 24 পরগনার বারাসাতে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে দীর্ঘদিনের তোলাবাজির অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়ে ওঠেন এলাকার একাংশের মানুষ। অভিযোগ বিক্ষোভ চলাকালীন নেতাকে ঘিরেই তার গলায় জুতোর মালা পরানো হয় এবং কানে ধরে উঠবস করানো হয়। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়নি। প্রশাসন জানিয়েছে পুরো ঘটনার ভিডিও ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলিও ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো চূড়ান্ত মন্তব্য করা হয়নি। সাম্প্রতিক এক দুর্ঘটনায় একাধিক মানুষের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তিনি সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং উদ্ধার ও চিকিৎসার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতেই স্বাস্থ্য দপ্তরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়ে প্রশাসনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন এই ধরনের দুর্ঘটনায় প্রশাসনকে দ্রুত মানবিকভাবে কাজ করতে হবে। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট দপ্তরকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখতে বলা হয়েছে।
একটি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুনরায় খোলার সময় সেখান থেকে বিভিন্ন সামগ্রী উদ্ধারের দাবিও সামনে এসেছে, যা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে যে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যেই কন্ডম সহ বেশ কিছু জিনিস ছিল। তবে এই দাবিগুলির সত্যতা সম্পর্কে এখনো কোনো সরকারি তদন্তের চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং উদ্ধার হওয়া সামগ্রী কিভাবে সামনে এলো, কার সঙ্গেই তার সম্পর্ক রয়েছে, সব দিকেই তদন্ত করা হবে। রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। দিল্লিতে নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলা ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শিল্পী লোপামুদ্রা মিত্র একটি প্রতিবাদী গান প্রকাশ করেছেন। গানটির মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়েছেন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনের পাশেই থাকার আহ্বান জানিয়েছে। গানটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং বহু মানুষ সেটি শেয়ার করেন। ছাত্র আন্দোলনের সমর্থকদের একাংশ গানটিকে আন্দোলনের সংস্কৃতি প্রকাশ হিসেবে দেখছেন। অন্যদিকে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিট প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে আন্দোলন এখনও শুধু রাজপথে সীমাবদ্ধ নেই। সাংস্কৃতিক অঙ্গনের বহু বিশিষ্ট ব্যক্তিও বিভিন্নভাবে তাদের মতামত প্রকাশ করেছেন। উত্তর 24 পরগনার এক বিজেপি নেতার বিরুদ্ধে প্রায় 5 লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগে পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে দলীয় স্তরে নাড়াচাড়া শুরু হয়েছে এবং বিজেপি নেতৃত্ব ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন। অভিযুক্ত তুহিন সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো তোলাবাজির সঙ্গে যুক্ত নন এবং দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী আধিকারিকরা অভিযোগকারী অভিযুক্ত উভয় পক্ষের বক্তব্য, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছেন। এখনো পর্যন্ত তদন্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। প্রশাসনের বক্তব্য, তদন্ত শেষ হওয়ার পরেই আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ঘটনাটি সামনে আসার পরই এলাকায় রাজনৈতিক চর্চাও তীব্র হয়েছে। দক্ষিণ ভারতের একটি এলাকায় বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে স্থানীয় মানুষের ক্ষোভ বিক্ষোভে রূপ নেয়। অভিযোগ, বিভিন্ন স্থানীয় সমস্যার সমাধান না হওয়ায় উত্তেজিত বিক্ষোভকারীরা বিধায়ককে ঘিরেই প্রতিবাদ জানান এবং তার গায়ে ডিম ছুঁড়ে মারেন। কোথাও কোথাও ডিমের খোল ও কুসুম মাখিয়ে বিক্ষোভ দেখানোর ঘটনাও সামনে আসে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এর অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব নয়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী বলে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যার সমাধান না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন। পুরো ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। লোকসভা থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, সংসদের ভেতরে এমন বহু সদস্য রয়েছেন যারা দলের প্রতি অনুগত নন এবং সেই প্রসঙ্গেই তিনি বিতর্কিত মন্তব্য করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা একতরফা এবং তাকে নিজের বক্তব্য বিস্তারিতভাবে রাখার সুযোগ দেওয়া হয়নি। যদিও তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক মহলের একাংশের মতে এই ঘটনায় সংসদের পাশাপাশি দলীয় অন্দরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে দল বা সংসদ কর্তৃপক্ষের তরফে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানানো হয়নি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনকে কেন্দ্র করে লোকসভায় রাজনৈতিক চাপানোতর আরও বেড়েছে। বিরোধী দলগুলির পক্ষ থেকে স্পিকারের কাছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীও স্পিকারের সঙ্গে দেখা করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিরোধী শিবিরের দাবি, কোনো সংসদের সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আগে তার বক্তব্য শোনার সুযোগ দেওয়া উচিত এবং সংসদে মত প্রকাশের অধিকার রক্ষা করা প্রয়োজন। অন্যদিকে শাসক পক্ষের বক্তব্য, সংসদের শৃঙ্খলা বজায় রাখতেই নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিষয়টি এখন সংসদের ভেতর বাইরে রাজনৈতিক বিতর্কের অন্যতম বড় ইস্যু হয়ে উঠেছে। জন্ম ও মৃত্যু শংসাপত্র ইস্যু করার প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় এই পরিষেবার দায়িত্ব নির্দিষ্ট নিবন্ধন কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালনার উপর জোর দেওয়া হয়েছে। সরকারের দাবি, এর ফলে বিশেষ পরিষেবা আরও স্বচ্ছ, দ্রুত এবং ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। একই সঙ্গে নথিপত্র যাচাই ও রেকর্ড সংরক্ষণের কাজও আরও সহজ হবে বলে প্রশাসনের ধারণা। তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই পরিবর্তনের ফলে পুরসভা ও পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভূমিকা কমে যাবে। বিষয়টি নিয়েই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক পরিষেবার মান উন্নত করাই এই সিদ্ধান্ত নেওয়ার মূল উদ্দেশ্য।
পঞ্চায়েত স্তরে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরো স্বচ্ছতা আনতে এই প্রশাসনিক পরিবর্তনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, সরকার এমন একটি বিল আনার প্রস্তুতি নিচ্ছে যেখানে পঞ্চায়েত প্রধানদের কিছু আর্থিক ক্ষমতা সীমিত করে সচিবদের প্রশাসনিক ভূমিকা বাড়ানো হবে। তাদের অভিযোগ, এর ফলেই নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কমে যেতে পারে। অন্যদিকে সরকারের বক্তব্য, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা, হিসাব রক্ষক আরো শক্তিশালী করা এবং আর্থিক অনিয়মের সম্ভাবনা কমাতে এই ধরনের প্রশাসনিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিলটি আইনসভায় উপস্থাপনের পর বিস্তারিত আলোচনা হবে। বিলের চূড়ান্ত রূপ এবং কার্যকর হওয়ার আগে আইনসভায় এই নিয়েই বিতর্ক ও সিদ্ধান্ত কথা রয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্য বাজেটের আলোচনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, আগে বন্ধ হওয়া একাধিক মামলার পুনর্তদন্ত হবে এবং প্রয়োজনে সিবিআই তদন্তের জন্য পদক্ষেপ নেওয়া হতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরবর্তী হিংসার প্রসঙ্গ, মমতার নির্বাচনী পরাজয় এবং বিধানসভায় দুই শীর্ষ নেতার তীব্র বাকযুদ্ধ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। কি বললেন শুভেন্দু অধিকারী, কেন নতুন বিতর্ক তৈরি হলো, দেখুন এই প্রতিবেদনে। দিল্লির যন্তর মন্তরেই চলা ছাত্র যুব আন্দোলনকে ঘিরে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন স্থলে হাজার হাজার মানুষের ভিড় জমতে শুরু করে। নিরাপত্তার স্বার্থে দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ রাজধানীর 16টি গুরুত্বপূর্ণ রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখে। এর মধ্যে রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, লোক কল্যাণ মার্গ, সুপ্রিম কোর্ট সহ একাধিক ব্যস্ত স্টেশন ছিল। আন্দোলনের নেতৃত্ব জানায়, নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করা হবে না। একই সঙ্গে অনশনরত সোনাম ওয়াংচুককে স্বাস্থ্যগত কারণে অনশন প্রত্যাহারের আবেদনও জানানো হয়। আন্দোলনের পক্ষে অভিযোগ করা হয়, তাদের শান্তিপূর্ণ কর্মসূচি ভাঙার চেষ্টা করা হচ্ছে। যদিও প্রশাসনের বক্তব্য, আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। যন্তর মন্তর, সংসদ মার্গ এবং সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়। সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া এই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। দিল্লির বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান পরিস্থিতি মোকাবেলার জন্য অতিরিক্ত 20 কোম্পানি সিআরপিএফ দিল্লিতে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই বাহিনীর একটি অংশ পশ্চিমবঙ্গ থেকে আনা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত সরকারি বিবৃতি এখনো প্রকাশ্যে আসেনি। আন্দোলনের জেরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। যন্তর মন্তর, সংসদ মার্গ, ইন্ডিয়ান গেট ও আশেপাশের এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা ও নজরদারি বাড়ানো হয়েছে। বিক্ষোভের সময় ছড়িয়ে পড়া সংঘর্ষ উত্তেজনার পর প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষায় আরও সতর্ক অবস্থান নিয়েছে। নিরাপত্তার স্বার্থে একাধিক রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে এবং যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পরিস্থিতি যাতে আরও অবনতি না ঘটে সেজন্য দিল্লি পুলিশ, সিআরপিএফ ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার সংক্রান্ত সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো হয়েছে। আন্দোলন চলতে থাকায় রাজধানীর পরিস্থিতির উপর কেন্দ্রীয় সরকার নিবিড় নজর রাখছে। দিল্লির ছাত্র আন্দোলনকে ঘিরে সামাজিক মাধ্যম থেকে একটি পোস্টকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ইনস্টাগ্রাম পোস্টে এক র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফ এর সহকারী কমান্ড্যান্ট আন্দোলনকারীদের উদ্দেশ্যে একটি মৃত তেলেপোকার ছবি ব্যবহার করে মন্তব্য করেন বলেই অভিযোগ ওঠে। পোস্টটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য সমালোচনা শুরু হয়। আন্দোলনের সমর্থকদের দাবি, সরকারি দায়িত্বে থাকা কোনো আধিকারিকের পক্ষে এই ধরনের মন্তব্য করা নিরপেক্ষতার পরিপন্থী। অন্যদিকে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বাহিনীর অভ্যন্তরেই প্রশাসনিক তদন্ত শুরু করা হয়েছে বলেও বিভিন্ন প্রতিবেদনেই জানানো হয়েছে। সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘিত হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত এই আধিকারিকের বিরুদ্ধে কোনো চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া ঘোষণা করা হয়নি। তদন্ত শেষ হওয়ার পরেই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে মুম্বাইয়ে একটি অরাজনৈতিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। আয়োজকের দাবি, এই কর্মসূচিকে কোনো রাজনৈতিক দলের পতাকা ব্যবহার করা হবে না, শুধুমাত্র জাতীয় পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিল করা হবে। বিভিন্ন প্রতিবেদনে উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরের সমর্থনে কথা উঠে আসছে। রাজ ঠাকরে সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি কেউ বাধা সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা বজায় রাখতে এই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে ঘটনা ঘটতে না দেওয়া হয়। এদিকে বিজেপি অভিযোগ করেছে, ছাত্র আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ নাগরিক সমাজের উদ্যোগ এবং ছাত্রদের দাবির প্রতি সংহতি জানাতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রবল বর্ষণে গুজরাটের একাধিক জেলায় ভয়াবহ জলবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভালুসাদ জেলার বিভিন্ন এলাকায় মাত্র 24 ঘন্টার অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে শহর ও গ্রামের বিস্তীর্ণ এলাকায় জলের তলায় চলে যায় বহু রাস্তা, বাজার এবং আবাসিক এলাকা প্লাবিত হয়। পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা 50টিরও বেশি গাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে জলের নিচে ডুবে যায়। উদ্ধারকারী বাহিনী, এনডিআরএফ এবং স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে প্রায় 1200 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই দুর্যোগে অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একাধিক জেলায় স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে এবং প্রশাসন সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় যাতায়াত এড়ানোর পরামর্শ দিয়েছে। পরিস্থিতির উপর রাজ্য সরকার সার্বক্ষণিক নজর রাখছে এবং ত্রাণ ও উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।